পাখির মতো আকাশে উড়ে মেঘের ভাঁজে ঘুরে বেরিয়ে অনেক আগেই পরিচিতি পান পাইলট পরিবারের সন্তান আশিক। পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেন বিমান চালানো। অন্তত অর্ধশতবার ঝাঁপ দেন 1000 ফুট উচ্চতার বিমান থেকে। অর্জন করেছেন স্কাই ডাইভারের সার্টিফিকেটও। এর মধ্যে প্রায় 42,000 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নেন নিজের নাম। আশিক চৌধুরী। সম্প্রতি সবার মুখে মুখে শোনা যাচ্ছে এই তরুণ তুর্কির নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, সবখানে আশিক চৌধুরী ইস্যু। ঐতিহাসিক 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর পর দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই এক মাস পর সিঙ্গাপুর থেকে আশিক চৌধুরীকে উড়িয়ে এনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেন তিনি। এদিকে আশিক চৌধুরীর দায়িত্ব পালন নিয়ে শঙ্কা ছিল অনেকের মনে, কিন্তু মাত্র 6 মাসেই নিজেকে মেলে ধরলেন আশিক। এর মধ্যে তিনি সৃষ্টি করেছেন দেশে বৈদেশিক বিনিয়োগের বিশাল সুযোগ। বাংলাদেশে সমাবেশ ঘটিয়েছেন নাসা, স্টার্লিং সহ বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোর কর্তাদের, যা তাকে পৌঁছে দিয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন সবার প্রশ্ন, কে এই আশিক চৌধুরী? তার উত্থানই বা কোথা থেকে? আশিক চৌধুরীর পুরো নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। জন্ম চাঁদপুরে হলেও বাবার পেশাগত কারণে তার শৈশব কাটে যশোরে। তিনি সিলেট ক্যাডেট কলেজে ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পেরিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে। সেখান থেকে স্নাতক সম্পন্ন করে চলে যান যুক্তরাজ্য। লন্ডনের বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে সম্পন্ন করেন স্নাতকোত্তর। 2007 সালে ব্রিটিশ আমেরিকান টোবাগোতে আঞ্চলিক অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী। তারপর তিনি যোগ দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। সেখানে 2011 সাল পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজারের দায়িত্ব পালন করেন তিনি। দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা এই আশিক চৌধুরী। 2012 সালে লন্ডন আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন আশিক। ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টাও। তারপর এইচএসবিসি বাংলাদেশে যোগ দেন তিনি। পরবর্তীতে সিঙ্গাপুরে এইচএসবিসিতে চলে যান। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের সেপ্টেম্বরে সেখান থেকে তাকে ডেকে এনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু কাজ আলোচনায় এসেছে। এর মধ্যে স্টারলিংক ও নাসার সঙ্গে চুক্তি অন্যতম। বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছেন তিনি। ইতোমধ্যে কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী, যোগ্যতা, বাচনভঙ্গি দিয়ে মানুষের মন জয় করেছেন তিনি। নেট দুনিয়া থেকে চায়ের আড্ডা, সাধারণ মানুষ থেকে উচ্চবিত্ত প্রায় সব শ্রেণী মানুষের প্রশংসায় ভাসছেন। এক কথায় সর্বত্রই তার প্রশংসার জোয়ার তৈরি হয়েছে। অনেকেই তাকে আসল নায়ক বলছেন। সম্প্রতি আশিক চৌধুরীর কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরছেন। উল্লেখ্য, আশিক চৌধুরী একজন পেশাদার স্কাই ডাইভারও। তিনি সমুদ্রপৃষ্ঠের 41,000 ফিট উপর থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন। এত উচ্চতা থেকে কোনো ব্যানার বা পতাকা নিয়ে ঝাঁপ দেয়া প্রথম ব্যক্তি হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম লেখান। আশিক চৌধুরী যেভাবে দেশের পতাকাকে 41,000 ফুট উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, খুব অল্প সময়ে দেশের অর্থনীতিকেও তেমন উচ্চতায় নিয়ে যাবেন সে প্রত্যাশা দেশবাসীর। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।